সালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো বাংলাদেশের শেয়ার মার্কেট নিয়ে। বাংলাদেশের শেয়ার মার্কেট যে সমস্যা, বিভিন্ন বিশ্লেষকগণ এই সমস্যা উদ্ঘাটন করার জন্য বহু চেষ্টা করতেছেন, আসলে কেউ পারতেছেন না। তার কারণ হলো, মূল সমস্যা হলো বাংলাদেশ শেয়ার মার্কেটের 2010 সালে যে মার্কেট ধস হয়েছিল, সেই ধসের পরে বাংলাদেশ সরকার IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে যে ঋণ আনছিলেন, সেই ঋণের টাকা প্রতিশোধ তো করেনি নেয়, সেই ঋণের জালেই বাংলাদেশের শেয়ার মার্কেট আটকানো। অর্থাৎ 10 সালের পরে অন্তত 120টা বা 150 কোম্পানি ইনভেস্ট হয়েছে। সে তুলনায় সূচক যাওয়ার কথা ছিল 30,000 থেকে 40,000, কিন্তু সেই 5,000-এর ঘরে আটকানো। এর কারণ হলো, বিদেশি যে ঋণ আনছেন সরকার IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে, সেই ঋণের সাথে যে চুক্তি করা হয়েছে, ওই চুক্তিতে নিচে শেয়ার মার্কেট যাহাতে সূচক কত থাকবে, নামতে পারবে, উঠতে পারবে না, এরকম কোনো কিছু লেখা আছে, যার ফলে সরকার এখানে কোনো হস্তক্ষেপ করার সুযোগ নাই এবং করতে পারতেছেন না। সরকার যত চেষ্টাই করুক কোনো লাভ হবে না। শেয়ার মার্কেট ভালো করতে হলে IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে যে ঋণ আনছিলেন, ওইখান থেকে, সেই চুক্তি থেকে সরকারকে সরে আসতে হবে। তাহলে শেয়ার মার্কেট আপন গতিতে তার সব কিছু ফিরে পাবে এবং সূচক উঠতে থাকবে এবং কোম্পানি নতুন নতুন ভালো ভালো কোম্পানি মার্কেটে আসবে এবং শেয়ার মার্কেট আপন গতিতে উঠবে। পৃথিবীর সব মার্কেট ভালো, মানে যত শেয়ার মার্কেট আছে, বাংলাদেশের মার্কেট আরও খারাপ হবে যদি ওই চুক্তি থেকে সরে না আসে। আমার মনে হয় এটাই হলো মূল সমস্যা এবং এই সমস্যা সরকারকেই সমাধান করতে হবে। এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।